আমরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা বলেছিলাম ধ্যান পর্যায়ে সিরিজের আসন আমরা করব। আজকের আসন আমরা করে দেখাবো যে আসনটি, সেটা হচ্ছে সিদ্ধাসন। এটাও ধ্যান পর্যায়ের একটা আসন। আমরা পদ্মাসন, বজ্রাসন কিংবা সুখাসনের নাম শুনে থাকলেও সিদ্ধাসনটা নিয়ে অত বেশি আলোচনা হয় না। আজকে আমি সিদ্ধাসনটা আপনাদেরকে দেখাবো। সিদ্ধাসনকে আমি করে করব, বুঝতেই পারছি সিদ্ধি লাভের জন্য এই আসন করা হয় বলে নাম করা হচ্ছে সিদ্ধাসন। পশ্চাৎটা কেমন হবে সেটা একটা থেকে আমাদের দেখে নিতে। আমরা পদ্মাসনের সঙ্গে পার্থক্যটা আমরা বলি। আমরা পদ্মাসন কেমন করি? একটা পাকে তুলি, আর একটা পাকে অন্য উপরের দিকে তুলি এবং দুটো হাঁটু পাশাপাশি রাখি। হাঁটু নিচে রাখি এবং সোজা হয়ে বসি, শরীরের পিছনের দিকে মধ্যমা হাতে মাটিতে টাচ হচ্ছে, গ্রাউন্ড টাচ হচ্ছে। সিদ্ধাসনের পার্থক্য বা কেমন করে? সিদ্ধাসনে আমরা একটা হাঁটুকে তুলছি, নাভির তলদেশে আমরা সেটাকে টাচ করছি, করবার পর আর একটা হাঁটুকেও তুলে আমরা গোড়ালির সাথে আর একটা গোড়ালির ওপরে রাখছি। দুটো গোড়ালি, একটা গোড়ালি আর একটা গোড়ালির ওপরে থাকে। পদ্মাসনে কিন্তু এটা থাকে না। পদ্মাসনে গোড়ালি দুটো পাশাপাশি থাকে। সিদ্ধাসনে দুটো গোড়ালি, একটা গোড়ালি উপর আর একটা গোড়ালি থাকে। এটা হচ্ছে আমাদের এইভাবে রাখতে হবে। বাকিটা পদ্মাসনের মতো ঠিকের দিকে নজর রাখতে হবে। আমাদের হাঁটু মাটিতে অবশ্যই লেগে থাকবে, অবশ্যই। পা কিন্তু সুন্দর করে পেতে দিতে হবে। হাতকে আমরা যে কোনো মুদ্রায় নিতে পারি। আমি আপনাদেরকে জ্ঞান মুদ্রায় দেখাচ্ছি। হাত সুন্দর, হাতের বিকৃতি হবে না কোনো রকম। হাত সুন্দর করে দিচ্ছি, সোজা মধ্যমা মাটিতে, স্পাইনাল একদম টান টান করে উপরের দিকে, শোল্ডার একটু পিছনে দিকে, চোখ বন্ধ, মন স্থির। 1 2 3 4 5 6। সিদ্ধাসন কিন্তু আমরা যে কোনো ধ্যানের জন্য করতে পারি। আমরা যারা নর্মাল কনসেন্ট্রেশন করি তারা এই আসনটি করে কনসেন্ট্রেশনে আমরা বুঝতে পারি। আমরা আগেকার দিনে বলেছি সেটা সিদ্ধি লাভ করার জন্য সিদ্ধাসনকে বেছে নিতে। আমরা আর একটি পশ্চাৎ আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। সেটিও কিন্তু আমাদের মূলত ধ্যান পর্যায়ের আসন। তাহলে আমাদের ধ্যান পর্যায়ের যে পরপর আসনগুলো আছে, পরপর এই ভিডিওগুলোতে আমরা তুলে ধরার চেষ্টা করি। যেটা বলা সেটা হচ্ছে সিদ্ধাসন করলে উপকার। পিঠের শিরটা সোজা রাখার ফলে আমাদের মনোসংযোগে ভীষণ কাজ করে। পিঠের শির দ্বারা একদম সোজা রাখতে হবে, ব্রিথ একদম নর্মাল, এবং আমাদের মাথার উপরে যে স্পাইনাল কর্ড একদম ভারী, এটাকেও একদম সোজা অবস্থায় আমাদেরকে রাখতে হবে। এই অবস্থায় রাখলে আমাদের মাথার সঙ্গে শরীরের যে ভারসাম্য সেটা ঠিক থাকে এবং রক্ত চলাচল ঠিক থাকে এবং মাথা রিল্যাক্স অবস্থায় থাকে। আমরা সিদ্ধাসন, পদ্মাসন, বজ্রাসন কিংবা সুখাসনে বসতে আমাদের কিন্তু কনসেন্ট্রেশন সবসময় ব্রিদিংয়ে করতে হবে। খুব স্লো ব্রিদিং, ব্রিদ আউট। কখনো এটা হবে না, খুব স্লো হবে। ব্রিদিং, ব্রিদ আউট করতে হবে। এবং এটা দীর্ঘদিন ধরে করলে আমরা কিন্তু নিজেদের মনকে সংযত রাখতে পারব। এবং ছোটো বাচ্চারা যারা যদি পড়াশোনায় ধ্যান পর্যায়ে আসে, তাহলে তাদের কিন্তু পড়াশোনার প্রতি যে অমনোযোগ সেটা কিন্তু তৈরি হবে। আবার আমরা পরবর্তী ভিডিওতে চলে আসবো। আপনারা তার জন্য
কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। একটা লাইক করে দিন যাতে এই ভিডিওটা আরও লোকের কাছে গিয়ে পৌঁছাতে পারে, এবং ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। কোনো রকম তথ্য যদি জানতে চান কিংবা কোনো নির্দিষ্ট আসন নিয়ে যদি আপনারা